ইউক্রেন বিশ্বের সব পরাশক্তিগুলোকে মুখোমুখি দাঁড় করিয়েছে, যার মূলে রয়েছে ইউক্রেনের অতীত ইতিহাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ইউক্রেন কোনো প্রকৃত রাষ্ট্র নয়, অর্থাৎ ইউক্রেনের অস্তিত্বই অস্বীকার করছেন তিনি। আসলেই কি তাই? আসুন ইউক্রেনের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউক্রেন, রাশিয়া এবং বেলারুশ এই তিন দেশের মানুষ, ভাষা এবং কালচারের মিল প্রচুর। তিন দেশের প্রধান ধর্মই অর্থোডক্স খ্রিস্টান। এই তিন দেশের মানুষকে একত্রে বলা হয় ইস্ট স্লাভিক বা পূর্বাঞ্চলীয় স্লাভ, যাদের আদি নিবাস ইউক্রেনে, অর্থাৎ রাশিয়ানরা ইউক্রেন থেকে ছড়িয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের ইতিহাস বিষয়টি আরো পরিষ্কার করে। রাশিয়ার রাজধানী মস্কো ইউরোপের সব থেকে বড় শহর, অনেক প্রাচীন শহর এটি, কিন্তু ইউক্রেনের রাজধানী কিয়েভ মস্কো থেকেও কয়েকশো বছর পূর্বেই গড়ে ওঠা। এই কিয়েভ ছিল রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেনের জনগণের আদি নিবাস, যাদেরকে বলা হতো কিয়েভান রুশ। কিয়েভান রুশ শব্দটির সরল অর্থ হল কিয়েভের রুশদের আবাসভূমি। রুশ এবং ইউক্রেনীয় উভয় দেশের জনগোষ্ঠী দাবি করে থাকে কিয়েভই হচ্ছে তাদের আধুনিক সংস্কৃতি, ধর্ম এবং ভাষার মূল কেন্দ্র। বর্তমানে ইউক্রেন, বেলারুশ এবং রাশিয়ার অংশ নিয়ে গঠিত হয়েছিল এই কিয়েভান রুশ। আজ পর্যন্ত এই তিন দেশে দাবি করে যে কিয়েভান রুশই হচ্ছে তাদের সাংস্কৃতিক পূর্বপুরুষ। তবে আধুনিক ইউক্রেন এই মানচিত্র পায় মাত্র 100 বছর আগে। আধুনিক ইউক্রেনের বড় অংশই বহু শতাব্দী ধরে রুশ সাম্রাজ্যের অংশ ছিল। ইউক্রেনের অন্য কিছু অঞ্চল আবার বিভিন্ন সময়ে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য, পোল্যান্ড এবং লিথুনিয়ারও অংশ ছিল। ইউক্রেনের ভূখণ্ড অটোমান তুর্কিদের দখলেও ছিল কিছু সময়ের জন্য। রাশিয়ার শাসকেরা ইউক্রেনের ভূখণ্ড এসব সাম্রাজ্যের হাত থেকে উদ্ধার করে একত্রিত করে। তবে 1917 সালে রাশিয়ার কমিউনিস্ট বা বলশেভিক বিপ্লবের অনেক আগেই দেশটিতে যখন কয়েক শতাব্দী ধরে জারের শাসন চলছিল, তখন থেকেই ইউক্রেনীয়দের আলাদা জাতীয়তাবাদ রাশিয়ায় নানা সমস্যা তৈরি করেছিল। 1917 সালের ফেব্রুয়ারি মাসে বলশেভিক বিপ্লবের পর ক্রিমিয়া সহ ইউক্রেনের একটা বড় অংশ রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ইউক্রেন প্রজাতন্ত্র গঠনের কয়েকটি চেষ্টা করে। 1917 থেকে 1920 সালের মধ্যে যুদ্ধ-বিক্ষুব্ধ এবং চরম বিশৃঙ্খল সময়ে এই স্বাধীন ইউক্রেন গঠনের চেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারেনি। ফলে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে ইউক্রেনের নাম হয় ইউক্রেনিয়ান সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ আজকের ইউক্রেনের মানচিত্র তৈরি করেছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টরা। এক্ষেত্রে পুতিনের দাবি সঠিক। যা হোক, 7 দশকেরও বেশি সময় পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার মধ্য দিয়ে 1991 সালে জন্ম হয় স্বাধীন ইউক্রেন রাষ্ট্রের। দ্রুত সময়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় রাশিয়ার অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল ইউক্রেনের সাথেই চলে যায়, যার মধ্যে পুতিনের স্বীকৃতি দেওয়া দানবাসের গঠিত 2 স্বাধীন রাষ্ট্র এবং ইউক্রেন উপদ্বীপ রয়েছে। মূলত সোভিয়েত শাসকরা দেশ পরিচালনার সুবিধাতেই ইউক্রেনের বর্তমান রূপ দিয়েছিল রাশিয়ার অনেক অঞ্চল নিয়ে, কিন্তু সেটাই এখন সংঘাতের কারণ হচ্ছে। এর আগেও পুতিন অনেকবার বলেছিলেন ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ করবে না, কারণ রাশিয়ানরা এবং ইউক্রেনীয়রা আলাদা কেউ নয়। প্রিয় দর্শক, ইউক্রেনের প্রতি রাশিয়ার পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।